ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترضعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة الله رواه البخاري আওয়াজটা ঠিক হবে না এখানে দেন মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা সকল শ্রোতামণ্ডলী, পর্দার ডালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে আমাদের এই মসজিদকে কেন্দ্র করে এত বড় একটা জায়গায় একত্রিত করে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর কাছে একবার আমরা শুকরিয়া জানাই, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবিকুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, শুরু থেকে সময়টা নষ্ট করতে করতে এতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম, আর আসার পরেই শুধু তাড়াহুড়া শুরু হয়ে গেল। কারণ যেহেতু 1টা বাজে জাজি সাহেব আসবেন, তাহলে এই সময়টাকে যত তাড়াতাড়ি পারেন এদিক ওদিক করে কাটিয়ে দিন, এটাই বলে আমাদের আশা। তো ভাইজান, আজকে আপনাদের কাছে আমি একটি মাত্র আয়াত পড়েছি, আর সহিহ বুখারী হাদিসের ছোট্ট একটা শব্দ আপনাদের কাছে উল্লেখ করেছি। আমার সময় খুব বেশি নয়, খুব যদি বেশি হয় তো 40 থেকে 45 মিনিট। আমি এক্ষণে বিদায় নিয়ে নেব আপনাদের কাছে। কারণ এই 200-250 কিলোমিটার দূর থেকে এসে এই 45 মিনিট নেওয়ার জন্য কষ্ট করে যখন এসেছি, তাহলে তাড়াতাড়ি করে আমি আপনাদের কাছ থেকে অল্প সময় কিছু কথা বলে বিদায় নিচ্ছি। দেখেন, মানুষের আমরা জায়গা দিতে পারি না, সব ঝেঁকে চলে আসছে। কিন্তু এই মানুষ একদিন কেউ থাকবে না, সবাই মরে যাবে। মরতে আমাদের হবে, এতে নিশ্চিত, কোনো রকমের ভুল নেই। কিন্তু মরার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আবার যে তিনার কাছে জীবিত করবেন, আমাদের যে হিসাব নিকাশ হবে, আমরা এই জগতে এসে কি ভালো মন্দ করে গেলাম, তার যে বিচার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমাদের হবে, এটা কিন্তু অনেকের ধারণা কম। যদি ধারণা থাকতো, তাহলে মানুষ এত দুনিয়া নিয়ে গাফলাতি হয়ে যেত না, মানুষ এত শুধু মদ নিশা জুয়া আর এদিক ওদিকে মাতাল হয়ে যেত না। একটু চিন্তা হতো যে পরকাল আমার জন্য গুছাতে হবে। আমি যে আয়াত পড়েছি আল্লাহর কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 281, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরো জীবন ব্যবস্থার কথা বলে দিলেন। কি বলছেন? রব্বুল আলামিন বলেন,
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, বান্দা ওই দিনটাকে বলে তোমরা ভয় করো, সেই দিনটাকে বলে তোমরা ডর করো। তুরজাউনা ফিহি ইলাল্লাহি, যেদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার পুনরায় ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ বলেন বান্দারে ওই দিনে আমি আল্লাহ আমার বান্দাদের যে যেমন কর্ম করেছে, যে যেমন দুনিয়াতে ফল উপভোগ করেছে, আমি আল্লাহ সেই দিনে সবাইকে আমি তার সেই প্রাপ্য দেব। ওয়াহুম লা ইজলামুন, আর আমি আল্লাহ কোন বান্দা বান্দির উপরে অন্যায় করব না, কারো উপরে আমি বান্দা জুলুম করব না। দেখেন আয়াতটুকুন ছোট, এই আয়াতের উপরে ব্যাখ্যা করে যদি আলোচনা করা যায় ঘন্টার পর ঘন্টা সময় যাবে, শেষ হবে না। এত মূল্য এই আয়াতের। আল্লাহ পাক শেষে একটা কথা বললেন, লা ইউজলামুন, আমি তোমাদের যে ভালো মন্দর হিসাব নেব, যা যাবতীয় এই জগতে তোমরা করে যাবে সেটাই আমি আল্লাহ তোমাদের তুলে দেব। কোন রকমের আমি কারো উপরে অন্যায় করব না। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই দিনে আমাদের যে সুন্দর একটা দিবস বা একটা দিন উদযাপিত করবেন, সেই দিনটাতে এর থেকেও ভালো সুন্দর করে টেন টাঙ্গানো থাকবে নাকি, বুঝতে পেরেছেন? সেই দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের হয়তো সহজে হিসাব নেবেন, এই রকমের জন্য কারো ধারণা না হয়। কারণ যেদিন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদের একত্রিত করবেন, সেদিন আল্লাহ এই রকমের একটা আরশ নামে তিনার জায়গা আছে, সেই আরশে আল্লাহ পাক রাব্বুল আলামিন বসবেন, আর তিনার পা আল্লাহ পাক রাব্বুল আলামিন রাখবেন কুরসিতে। আর সেদিন আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদের বিচার করবে। এবার আসেন, আল্লাহ যে জায়গাটাতে বসবেন এই জায়গাটার নাম হলো আরশ, আর যেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন পা রাখবেন সেটা হলো কুরসি। এবার আরশটা কতটা হবে আর কুরসি কত বড় হবে আর কিয়ামতের দিনটা আমাদের কেমন হবে, এর ব্যাখ্যা দিতে গেলে একটু সময় লাগতো। যেহেতু সময় আমার খুব সংকীর্ণ, আমি শর্টে বলছি। যেখানে আল্লাহ পা রাখেন, পৃথিবীর যত আকাশ জমিনের মধ্যে জায়গা আছে, এই রকমের 7 তাবাক জমিন লাগবে শুধু খালি আল্লাহ পাক রাব্বুল আলামিন পা রাখার জায়গা, যেটা কুরসির, এই কুরসির আর কুরসির তুলনায় আল্লাহ যেই জায়গাটাতে বসেন আরশ, তার থেকে আরো 100 গুণ ডবল হবে। তাহলে ভাবেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশ সেদিন কেমন হবে। বিচার দিবসে আল্লাহ পাক বসবেন, আর সেদিন আল্লাহ পা রাখবেন কুরসিতে, আর বান্দা বান্দীদের সেদিন বিচার করবে। আল্লাহর কোরআন থেকে উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের আরশ এবং কুরসিটা কেমন হবে সবাই আপনারা জানেন। আল্লাহর কোরআনে যে একটা সার নামে বড় সূরা বা একটা আয়াত আছে, মূল একটি আয়াত আছে
কাছে যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দারা, সেদিন আমার এই শুধুমাত্র কুরসি যেটা হবে, আমার যেটা পা রাখার জায়গা হবে, আকাশ এবং জমিন সমতুল্য, তার থেকে অধিক যেন আমার পা রাখার জায়গা হবে। আর আমি আল্লাহ সেদিন আরশের উপরে বসে থাকব, আর আমি সেদিন তোমাদের কিয়ামতের দিবসে বিচার করব। বিচার দিবসে এই আপনার আমাদের এতটুকু সংখ্যক লোক হবে না, পৃথিবীর যত বান্দাবান্দি সবাই আমরা দাঁড় হব। আল্লাহ যেদিন বিচার করবেন সেদিন আমরা এর থেকেও ঘনবস্তি হয়ে দাঁড়াবো বটেই, কিন্তু দুঃখের বিষয়ে কারো কোনো রকমের জামা কাপড় একটাও থাকবে না। সেদিন আল্লাহ পাক এই যে সুন্দর টেন্ট বানিয়েছে আজকে আমরা, আল্লাহ সেদিন তিনার টেন্ট বানানো তৈরি করা টেন্ট, সেটা হলো আসমান আকাশ, সেটা আমাদের এত এই রকমের কাছে করে দেবেন, যার উপরে বিশাল আকারের সূর্য আছে, ওই সূর্যটা সেদিন আমাদের মাথার কাছে। কত কাছে হবেন? আমার হাদিসটা পড়ার এত সময় নেই, শর্ট টাইমের জন্য বলছি। রাবি মেগদাদ বলছেন যে, আর একজন রাবি তিনি বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রসুল মাইল শব্দের অর্থ, উনি সুরমাদানির কাঠি ধরলেন না 1 মাইল উঁচু ধরলেন। সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ আরশে আজিমে বসে থাকবেন, সূর্যটা নেমে আসবে, আর সেই দিন সূর্য এত পার্শ্বে এসে যাবে, হয় 1 মাইল উপরে কিংবা সুরমাদানির কাঠির নে উপরে এসে যাবে। মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করবে, আর আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের ভালো মন্দ সব হিসাব নেব, কারো উপরে আমি জুলুম করব না। পাগলের মতো ছুটবেন, যাবেন কোথায়? না সেদিন এই রকমের গাছ পাওয়া যাবে, না কোনো লুকানোর জায়গা পাওয়া যাবে। আল্লাহর আরশ ছাড়া সেদিন আর কোন রকমের লুকাবার জায়গা পাওয়া যাবে না। হে ভাইরা আমার, সেদিন আল্লাহ শুধু অপেক্ষা করবেন, বান্দারে আমি তোমাদের আমার দুনিয়াতে পাঠিয়েছিলাম, আর আমার দুনিয়াতে তোমরা কি কি কর্ম করে এসেছ, আমার কাছে কি কি ভালো মন্দ নিয়ে এসেছ, আমি আল্লাহ এবার হিসাবের মাধ্যমে সবাইকে চিহ্নিত করব। পাগলের মতন ত্রাহি ত্রাহি করব সবাই। সহিহ বুখারীর সহিহ সনদে 660 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকারের ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় জায়গা পাবে। তারা কারা? সব তো বলা যাবে না, কারণ এত লম্বা সময় যদি হতো তাও শেষ হতো না। আমি সংক্ষেপে বলছি। প্রথম নম্বর হলো নেই পরায়ণ নেতা, ইনসাফকার নেতা, যে পৃথিবীর বুকে এসে যদি একটা বাড়িরও নেতা হয়, যদি একটা সমাজের নেতা হয়, যদি একটা অঞ্চলের পঞ্চায়েতের নেতা হয়, তারও দায়িত্ব যেন পুরো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হিসাব নেবেন যে এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, কি কি তুমি দায়িত্ব পালন করেছো সেটা তুমি আমার কাছে সুন্দর করে বুঝাও। উপায় নেই, যেইটুকু করবেন আল্লাহ এই জন্য আগে বলেছেন যা যাবতীয় করে আসবে
সেটাই আমি আল্লাহ তোমাদের সকলকে তুলে দেব, কারো উপরে সেদিন জুলুম করব না। আজকে যদি নেতা হয়ে অন্যায় করি, আজকে যদি গ্রামের মোড়ল হয়ে অন্যায় করি, আজকে যদি বাড়ির মালিক হয়ে অন্যায় করি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশের ছায়ায় আপনার জায়গা হবে না। নেতা কেমন হতে হবে? নেতা মানে শুধু পলিটিক্স ভাবেন না, নেতা মানে শুধু পঞ্চায়েতের নেতা ভাবেন না। আপনি যে বাড়ির মালিক, আপনি হলেন বাড়ির নেতা। অতএব আপনাকে সেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। সেদিন আল্লাহ আপনারও হিসাব নেবে। তবে নেতা কেমন হতে হয় আমি একটা পরিচয় দিচ্ছি ছোট করে, খুব তাড়াহুড়া করে। পৃথিবীর বুকে একজন নেতা এসেছিলেন, যিনি হলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার জীবনী নয়, শুধু নেতৃত্ব, তিনার নেই পরায়ণতা, শুধু খালি 1 মিনিট শোনাচ্ছি। বাদশা কাইজার উনি হযরত উমারকে চিঠি লিখলেন, দেখে নেতা কেমন হবে, আল্লাহর আরশের জায়গা কোন নেতা পাবে, কোন মালিক পাবে, তার জন্য আমি আপনাদের কাছে শোনাচ্ছি। কায়সার এসে দূত পাঠালো, এবার খাত নিয়ে চিঠি নিয়ে ঢুকছে মদিনার বুকে। মদিনায় ঢুকে বলেন, আপনাদের নেতা কোথায়, আপনাদের রাজা কোথায়? জিনার নাম শুনেছি হযরত উমর, সেই নেতাকে খোঁজার জন্য খাত নিয়ে এসেছেন। মদিনার লোক বলছে, নগো কায়সারের দূত, আমাদের একজন নেতা আছেন, তিনি ওমর, তেনাকে ঘরে পাওয়া যাবে না, তিনি তেনার দায়িত্ব বহন করার জন্য বাইরে গেছে। কোথায় গেছেন? খোঁজ করতে যাচ্ছে। যেতে 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 খোঁজ পেলেন অমুক জায়গায় উনি ডিউটিতে আছেন। কাছে দিয়ে গিয়ে দেখছেন তো বালির উপরে এই রকমের একটা চাটাই পেরে তিনি শুয়ে আছেন। বলছে, কই গো আপনাদের নেতা কোথায়? বলে, ওই যে যান, বালির উপরে যে একটা চাটাই পেরে শুয়ে আছে, তিনি হলেন আমাদের নেতা উমর। কাছে গেলেন, সালাম দিয়ে বলছেন, বাদশাহ নামদার হযরত উমর, আপনার কাছে আমার বাদশা কায়সার এই খাত পাঠিয়েছে, আপনাকে দাওয়াত দিয়েছে, তাই আপনার কাছে এসেছি। হযরত উমরকে দেখে প্রশ্ন করছেন, আপনি হলেন নেতা, পুরো এরিয়ার দায়িত্ব আপনার, আর আপনি ফাঁকা ফিল্ডে ঘুমাচ্ছেন। আমাদের নেতা তো বাড়ি থেকে বের হয় না, ভয় একাই থাকে না, আর আপনি একাই ঘুমাচ্ছেন। হযরত উমর উত্তর দিচ্ছেন, দেখেন আমি যেখানে যাই একা একা আমি ঘোরাফেরা করি, দায়িত্ব বহন করি, আমার সঙ্গে কোনোদিন কাউকে লাগে না। হযরত উমরকে সেদিন বলছেন, আপনি হলেন সঠিক নেতা, যে আপনার কোনো ভয় নেই, যাকে আপনার সবাই ভালোবাসে পৃথিবীর বুকে, আপনি হলেন 1 নাম্বার নেতার জায়গার নেতা। অতএব আল্লাহ পাক কিয়ামতের দিনে বলেছেন, ওই নেই পরায়ণ নেতাকে আল্লাহ আরশের জায়গা দেবেন। হতে পারে আপনার দৃষ্টি সারা পৃথিবীর মানুষ আকর্ষণ করবে। তো বন্ধু, 1 নাম্বার হলো নেই পরায়ণ নেতা। দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাশা ইবাদাতিল্লাহ। হে যুবক, জালসা শুনে পার হয়ে যাবেন না। मुअज़्ज़ज़ सामीन, आप लोग दिल थाम करके बैठे, जिसका इंतजार है वो पहुंच चुके हैं, लेकिन स्टेज में आने से कुछ ही क्षण बाकी है, इसलिए आप लोग दिल थाम के बैठे, इधर उधर ना भटके। देख रहे हैं कुछ भाई साहब ऐसे हैं जो उठ रहे हैं, इधर उधर भटक रहे हैं। आप लोग बिल्कुल आए और पंडाल के नीचे बैठे, घबराने की जरूरत नहीं है। जर्जीज साहब तशरीफ ला चुके हैं, बहुत ही जल्द आप लोगों के बीच में होंगे इंशाल्लाह। তাহলে এবার সেই জায়গাটা থেকে আমাদের বাঁচতে হবে। উপায় কি? রাতে একটা উপায় আপনাদের বলে দিচ্ছি। উপায়টা আল্লাহ নিজে বলছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা যারা খরচ করবে, কখন? বিল্লাইলি ওয়ান
নাহারি সিররাও ওয়া আলানিয়াতান। আল্লাহ বলেন বান্দা ওই জায়গা থেকে বাঁচার একটা উপায় আমি আল্লাহ বলছি। যারা তোমরা আমার রাস্তায় খরচ করবে রাতে এবং দিনে, দিনে এবং রাতে, লুকিয়ে এবং প্রকাশ্যে আমার রাস্তায় যারা খরচ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের আমার কাছে যেন আজর বা সওয়াব আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম লা ইযলামুন। আল্লাহ বলেন বান্দা সেদিন আমি আল্লাহ তোমাদের কোন রকমের ডর, কোন রকমের যেন চিন্তা দেব না। আল্লাহ বলেন বান্দা রাতে যদি চুপিয়ে চুপিয়ে তুই দান করিস, চান্দা দিস আমার ঘরের জন্য, আমি আল্লাহ সেদিন আমার যেন সুন্দর ওই ছায়ার ব্যবস্থা তোমার সাদকা দানের বদৌলতে আমি বানিয়ে দেব। তো ভাই আমি মজবুর আজকে আপনাদের কাছে, আমি আগাতে খুব বেশি পারবো না, শুধু ইঙ্গিত করছি আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আজকে রাত্রি বেলায় আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জায়গায় স্থান পাওয়ার জন্য সুযোগ এসে গেছে। এই রাতে হোক আর দিনে হোক যদি সাদকা করেন, দান করেন লুকিয়ে প্রকাশ্যে, তাহলে আল্লাহর আরশের ছায়া পাওয়া যাবে। তো আজকে আল্লাহর কোন বান্দা আছেন দেরি করবেন না, আমার হাতে 2-4-5 মিনিটের মধ্যে আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য একটু হাতটা বাড়ান তো বন্ধু। একজন ভাই আমার 500 টাকা, 700 টাকা আর দুইজন 200 করে টাকা দিলেন। আপনারা মাজবুরিটা বুঝতে পারছেন, টাইম আমাকে 25-এ ছেড়ে দিতে হবে। অতএব আপনারা যে যেখানে আছেন 5-7 মিনিট একটু হাত বাড়ালাম আপনাদের লাভের জন্য, কিয়ামতের দিনে যেন আল্লাহর আরশের ছায়া পান তার জন্য লুকিয়ে छुपिए प्रकाशे महिला पंडाल में एक बार फिर से चादर घुमाया जाए, और जितनी भी महिलाएं हैं उन लोगों से गुजारिश है कि आप लोग दिल खोल करके इस मस्जिद में दान करें। महिला पंडाल में एक बार फिर से चादर को घुमाया जाए तमाम महिलाओं के दरमियान। আমার এক ভাই মায়ের নামে, আচ্ছা ও ভাইয়ের আম্মা জান উনি 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। কথায় ছিল আম্মি জান পর্দার আড়ালে, আল্লাহ ছেলের হাতে দান দিল তোমার ঘরেতে। কিয়ামতের দিনে আল্লাহ সুখীও বানাবে, আরশের ছায়ায় আল্লাহ জায়গাও দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আরেকজন 200 টাকা ভাই একটু আসেন, দেরি করবেন না, জার্জি সাহেব উঠলে আর তো চান্দা দেবেন না আপনারা। আলহামদুলিল্লাহ আরেকজন বন্ধু আমার 1000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, যতদিন বেঁচে থাকবেন সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ